যখন থেকে আমরা দিল্লিতে এসেছি আমরা নয়ডায় থাকি, তো নয়ডার এই 27-এ যখন আমরা এই দুয়ার থেকে বাইরে বেরোই এই রাস্তাটা দেখতে পাই, আর এই জায়গাটা দেখলে আমার মন ভালো হয়ে যায়, আমি ভীষণ খুশি হই। জানি না যখন চলে যাব মন খুব খারাপ লাগবে। এখন আমরা এসেছি 18-এ, 18 আর প্রচণ্ড রোদ্দুর এখানে, তার জন্য আমরা গাড়ি করে এলাম। আর না হলে স্কুটিটা নিয়ে এখানে আসি, আর সামনে খুব একটা দূরে না, তো হেঁটেও আসা যায়। তো ল্যাকমে স্যালনে আমার খুব ভালো লাগে, ল্যাকমে স্যালনের সার্ভিসটা আমার খুব ভালো লাগে। সন্তায় আর পুচকু আমাকে এখানে দিয়ে বাড়ি চলে গেছিলো, কেননা অনেকটা টাইমের ব্যাপার, তো দুপুর 12টা 1টার সময় আমি এখানে এসেছি। তো ওরা তখন বসে থেকে কী করবে, যেহেতু সামনে, দূরে হলে ঠিক আছে, দূরে হলে হয়তো চলে যেতে হতো। তো 18টা ভীষণ সুন্দর দেখতে, প্রচুর এখানে এরকম দোকান হাট অনেক কিছু আছে, যেটা ভীষণ সুন্দর লাগে আমার আসতে এই জায়গাটাকে। আর এই ল্যাকমে স্যালনটা আমার এখানে সার্ভিসটা বেশি ভালো লাগে, তার জন্য আমি এখানেই আসি। আর যেহেতু 27 থাকি, 27 থেকে আর খুব বেশি দূরে না, তো আসা মাত্রই আমি শুরু করে দিয়েছি প্যাডিকিওর ম্যানিকিওর করতে বসে গেছি এখানে। পেডিকিওর ম্যানিকিওর যেটা বলবো, যে আমার এই সার্ভিস দুটো নিয়েই ভালো লেগেছে, বিশেষ করে পেডিকিওর। সেটা হলো আমার মানে এমনি গরমের মধ্যেও একটু হালকা করে পা ফেটে যায়, প্রচণ্ড কড়া পা। আর অনেকটা দিন আমি নিজে বাড়িতে পেডিকিওর ম্যানিকিওর করি, কিন্তু অনেক দিন হয়ে গেছে আমি বাড়িতেও করতে সময় পাই না। সত্যি সময় যদিও পাই, আমার একটু আলসতাও হয়, খুব একটা নিজেকে সাজাতে ইচ্ছে করে না, কিন্তু নিজেকে খুশি তো নিজেকেই করতে হবে, তাই না? তো যাই হোক, করি না। ওই জন্যে যে মানে যিনি আর কি করছিলেন বলছিলেন, কতদিন করেন না ম্যাডাম? আমি বললাম অনেক দিন। তো প্রথমেই নখগুলোকে ওরা সুন্দর করে কাটিং করে ফাইল করে নিল, তারপরে যে ডেড সেলগুলো ছিল সেগুলো ঘষে ঘষে তুলে গরম জলের মধ্যে দিয়ে আমি একটা পা ডুবিয়ে রেখেছি, আর একটা পা এরকম সুন্দর করে ঘষে 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 যত ডেড সেল সেগুলোকে বার করছে। আর এত নোংরা পড়ছে পা থেকে, পায়ের মধ্যে তো প্রচণ্ড ডেড সেল বেশি হয়। তো একটা পা গরম জলে ডুবিয়ে থাকছে, আর একটা পা এরকম করে মানে ইয়ে করছে, এরকম করে ডেড সেলগুলো বার করছে। আর একটা যেটা হলো পিছন দিক থেকে একটা ভাইব্রেশন দিয়েছিল, যেটা কেউ যেন ঘুষি মারছে আমার পিছনে, মানে পিঠে। তো সেটা একটা খুব আরামদায়ক ব্যাপার ছিল, কিন্তু আমার এই পায়ের জলটা অতিরিক্ত গরম লাগছিল, যেহেতু গরমকাল সেই জন্য। আর যেটা হলো যে পিছনে যে ঘুষি মারছে, এই এত জোরে জোরে ঘুষি আমি নিতে পারছিলাম না, প্রচণ্ড জোরে জোরে ঘুষি মারছিল। যাই হোক, তারপরে মোটামুটি ওরা পায়ে একটা মাসাজ করলো, স্ক্রাবিং করার পরে ওরা একটা অয়েল মাসাজ করেছিল, আমি একটা অয়েল মাসাজ নিয়েছিলাম। এটা রকম রকম থাকে, তুমি নর্মালও করতে পারো অয়েল মাসাজ। এই অয়েল মাসাজটাই আমার নিল 900 টাকা। তো অয়েল মাসাজ করালাম, তারপরে এটা একটা প্যাক লাগানো হলো, প্যাক লাগানোর পরে ওটা ক্লিন করে সুন্দর করে নখটা শেপ করে নেল পলিশ লাগিয়ে দিল। ভীষণ সুন্দর হয়েছিল পাগুলো আমার, একদম নতুনের, মানে আমার পাগুলোকে দেখে আমি চিনতে পারছিলাম না যে এটা আমার পা। এত সুন্দর আমার পা, এমনি খুব একটা সুন্দর ছোটোর থেকে দেখতে নয়, তো যখন ওটা হওয়ার পরে আমার পাগুলো এত সুন্দর হয়ে গেছিলো, যেটা আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। তারপরে আমার শুরু হয়েছিল হাত, আর যখন আমার হাত শুরু হয়েছে তখন আমার এত ফোন আসছে, বিশ্বাস করবে না, আমার ফোন এত আসে না। যত বন্ধু বান্ধব আমার সেই টাইমে ফোন করছে, আমি হয়তো কালকে করেছি বা আগে করেছি, তো আজকে আমাকে সবাই ফোন করছে। আমি বললাম আমি পরে কথা বলি, একজনকে বলছি, আর একজন ঠিক আমাকে ফোন করছে। যাই হোক, ওই করতে করতে আমার এটা হয়ে গেল, ম্যানিকিওরটা হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না, জাস্ট 10 মিনিটের মাথায় আমার ম্যানিকিওর হয়ে গেছে। যখন নেল পলিশ পরাচ্ছে তখন আমি মানে জাস্ট ফোনটা রাখলাম, একজনকে বললাম আর আমি পাচ্ছি না, এখন একটু ব্যস্ত আছি, আমি পরে ফোন করছি, এই বলে আমি আমার পেডিকিওর ম্যানিকিওর শেষ করেছিলাম। যখন আমার পেডিকিওর করছিল মোটামুটি 1 ঘন্টা ধরে পেডিকিওর করেছিল, আর পায়ে প্রচণ্ড ডেড সেলস ছিল, যার জন্যে তখন কিন্তু কেউ ফোন করছিল না, তখন তো হাতের কিছু কাজ ছিল না যে ফোনটা ধরতে হবে বা কিছু, তখন তো আমি বসেই ছিলাম। বলছিল চা কফি কিছু নিতে, আমি নেবো কি না, বাট আমি চা কফি কিছুই নিলাম না, জাস্ট বসে একটু জল খেতে খেতে পেডিকিওর ম্যানিকিওরটা করছিলাম। পরে মনে হয়েছিল একটু মানে একটু চা কফি নিলে হতো। যাই হোক, পায়ে প্যাক মাখানোর পরে আমাকে অনেকটা টাইম বসে থাকতে হয়েছিল ওই টাইমে, তো ওই টাইমে কেউ চাইলে মানে ফোনে গেমও খেলতে পারে,
আর নখগুলো মানে হাতের ক্ষেত্রে কি যেটা হয়, আমি হাতের পরিচর্যা করি, আমি হাতে পায়ে এমনি করি নিজে বাড়িতে যতটুকু পারি, কিন্তু হাতে খুব একটা আমার প্রয়োজন পড়ে না। এরপরে যখন আমি সার্ভিস নিতে যাব, আমি চেষ্টা করব হাতটা না নেওয়ার, কারণ আমার মনে হয় হাতে ফালতু ফালতু 700 টাকা দিলাম, আমার একটু গায়ে লাগছিলো যে হাতটা 10 মিনিট কি একটু ঘষে দিল, ওটা তো আমি প্রতিদিন বাড়িতে ঘষতে থাকি। তো ওটা একটা অয়েল মাসাজও করেনি, জাস্ট স্ক্রাবিং করে একটা প্যাক, মানে স্ক্রাবিং করার পরে একটা প্যাক মাখিয়ে দিল। প্যাক মাখিয়ে সাথে সাথে মানে একটু নখটাকে সুন্দর করে নখগুলোকে শেপ করে দিল। কিন্তু বিশ্বাস করো, নখ শেপ করতে গিয়ে আমার একটু বড় বড় নখ ছিল, সেই নখগুলোকে ছোট ছোট বানিয়ে দিল। এত পুটু পুটু নখ বানিয়ে দিল ছোট ছোট, যেটা আমার একদমই পছন্দ হয়নি। আমার নখ একটু বড়ই ভালো লাগে। তো কিছু করার নেই, এখন নেল পালিশ পরিয়ে দিচ্ছে। নেল পালিশ চুজ করলাম, বাট একটাও পছন্দ হলো না নেল পলিশটা। হাতেরটা আমার পছন্দ হয়নি, একদমই পছন্দ হয়নি। লাস্টে মানে হাতে পায়ে একটু আলাদা আলাদা ভেবেছিলাম নেল পলিশটা লাগাবো, তো সেই ভেবে আমি দুটো আলাদা আলাদা হাতে পায়ে নেল পলিশটা লাগালাম। যখন তোমরা বাড়িতেও এই পেডিকিওর ম্যানিকিওর করবে না, দেখবে এমনিই সুন্দর লাগছে, কারণ অনেক একটা টাইম গরম জলে থাকে, তারপর পাগুলো সুন্দর করে একটু স্ক্রাবিং টাবিং করা হয়, তখন বাড়িতে করলেও কিন্তু পাগুলো সুন্দর হয়ে যায়। এই হলো আমার পা, আর আমি এই নেল পলিশটা চুজ করেছি, বাট আমার নখগুলো এত ছোট করে দিয়েছে কেটে, যেটা আমার একদমই ভালো লাগেনি। নখগুলো একটু বড় ছিল, তখন ভালো তাও লাগতো। তো যাই হোক, মানে মোটামুটি পাগুলো দেখে আমি খুশি হয়েছি যে বাহ, খুব সুন্দর হয়েছে পাগুলো আমার। আর সবথেকে বড়ো কথা, আজকে আমি সকাল থেকে স্নান করিনি। একবার সকালে স্নান করেছিলাম, পুজো করেছি, আর দুপুরে একবার ভেবেছিলাম স্নান করব, কিন্তু যেহেতু আমি এখানে চলে এসেছি, আমার টাইম আর কুলোলো না, ওই জন্য স্নান হয়নি। তো ওরা ফেসিয়াল করার পরে বললো না আজকে আর স্নান করতে, মানে ব্রাশ তুমি ফেস ওয়াশ তো করবেই না। এই হলো আমার হাত। এবার চলে গেছি আমি মুখের ক্ষেত্রে, আর আমার চুলটা কাটিং করার ব্যাপার ছিল। ঘর অন্ধকার করে দিয়েছে, আমি তো একটু ভয় পেয়ে গেছি। তারপরে মুখে একটা গরম এত ভাব দিচ্ছে, যেটা আমার গরমটা নিতে পারছিলাম না। ওই পিছনে ঢুসি মারছে, পায়ে এত গরম জল দিয়ে মুখে এত গরম ভাব দিচ্ছে, সব মিলিয়ে মুখে একটা আমাকে কিছুটা অয়েল মাখিয়ে দিয়েছিল। যাই হোক, সব মিলিয়ে আমি ভিটাস কি একটা নিলাম যেন, কত ওই 2200-2300 টাকা এরকম মনে হয় ফেসিয়ালটা ছিল। সব মিলিয়ে আমার 4000 টাকা, 3500-4000 টাকার মতোই হয়েছিল বিল, 4000 টাকা মনে হয় বিল হয়েছিল। যাই হোক, আমি এখন যখন আমি বেরোলাম তখন দেখছি প্রায় 6:30-7টা বেজে গেছে। আমার হেয়ারের কিচ্ছু হয়নি, আর হেয়ার কাটিং হেয়ার কুচ, বাট দেখো মুখটা কীরকম লাগছে, চুলগুলো তো পুরো উঠে গেছে। হেয়ার কাটিংটা করলে একটু সুন্দর লাগতো, তাও হেয়ার কাটিং তো করলাম না। তো এখন বিল মিটিয়ে আমি এখন যাব। তো সন্ধ্যা এখন আমাকে নিতে এসছে আরিয়ানকে বাড়িতে রেখেই। ওখানে একটা দিদি আমাকে সাজেস্ট করলো যে এই ক্রিমটা তুমি মাখো, তোমার মুখটা অনেকটা ড্রাই, ঠিক হয়ে যাবে এই সন্ধ্যায়ের সাথে। আমি বাড়ি যাব, তো এখন চললাম বাড়ি। সন্ধ্যায় কোথায়, সন্ধ্যায় কোথায়, আগে যখন যেখানে একটা ছিল না রেড কালার পড়ে গেছিলো, লাল, তো ওই জায়গায় আমি নেমে হাঁটতে শুরু করেছিলাম, কারণ হেলমেট নেই আমার কাছে, ওই জন্য আমি হাঁটছিলাম। তো টাটা বাই, দেখা অন্য ব্লগে।